আসসালামু আলাইকুম। চলে আসলাম বাইক বাজার। খুব পছন্দের এবং শখের একটা ব্র্যান্ড কাওয়াসাকি নিনজা। 250R। তো এই বাইকটা 250 সিসি কাওয়াসাকি সেকেন্ড হ্যান্ড, জাপান থেকে আসা। আরও আছে কাওয়াসাকি পার্পল কালার। কাওয়াসাকি 1000 সিসি। কাওয়াসাকি 1000 সিসি, দাম হচ্ছে 25,000 দাম। হুন্ডাগুলো দেখাচ্ছে না, হুন্ডার আরও ভালো ভালো ডিজাইন আছে। নিনজা নিয়ে কথা বলতেছে। নিনজা 2টা কালার, কাওয়াসাকি নিনজা 250 সিসি। তো 250 সিসি বাইকটার দাম কত প্রশ্ন হচ্ছে এটা, ঠিক না? বাংলা টাকা এই সেকেন্ড হ্যান্ড বাইকটার দাম আসতেছে মাত্র 1.5 লক্ষ টাকা, তাও কাওয়াসাকি নিনজা। তো আমরা দেশে বসে এই ট্যাক্সের নামে আর এই ইম্পোর্টের যে কান্ট্রি অফ দি অরিজিনের নামে যে কিচ্ছা এবং কাহিনী আমাদেরকে খাওয়াইতেছে। এই সস্তা বাইকগুলো কিন্তু দেশে ইম্পোর্ট করা গেলে অনেকে নিত, কিন্তু এখান থেকে এটা এক্সপোর্ট করা যাবে না। তার কারণ হচ্ছে কান্ট্রি অফ দি অরিজিনের একটা রেস্ট্রিকশন লাগিয়ে রাখছে, ঠিক আছে? এগুলা যে সমস্ত এগুলা সরকারিভাবে পলিসি করে এইভাবে কান্ট্রি অফ দি অরিজিনের রেস্ট্রিকশন লাগিয়ে রাখছে। আরও বহুত বাইক আছে। তো এইটা এত হাই ট্যাক্স এবং ইয়ার কারণে এগুলো আসলে যেতে পারতেছে না, অথচ দাম কিন্তু পানির দাম। 250 সিসি কাওয়াসাকি 1.5 লক্ষ টাকা, ইম্পোর্ট খরচ সহ সব কিছু মিলে আরও ইম্পোর্টারের লাভ সহ যদি এটা যায় 2.5 লক্ষ টাকার বেশি 1 পয়সা হওয়ার কথা না। কিন্তু এই 2.5 লক্ষ টাকায় মার্কেটে এই বাইকটা ছাড়লে আপনি কি মনে করেন যে ইন্ডিয়ান বাইক আর কোনোটা খাওয়া থাকবে? কিন্তু এগুলা হইতে দিবে না। পাবলিকের পকেটের টাকা কীভাবে নিবে সেটা হলো দান্দা। এগুলা যদি নিত তো পাবলিকের পকেটের টাকা বাঁচত। সুজুকি মুজুকি আর অনেক কিছু আছে, হোন্ডা। তো এই হলো আমাদের পলিসি। তো এই পলিসিগুলো করে মনে করেন যে আমরা নিম্নমানের প্রোডাক্ট পাচ্ছি। 150 সিসির একটা বাইকের দাম 5-6 লাখ টাকা দিয়ে কিনতেছি, আর এগুলো আমরা নিতে পারতেছি না। কান্ট্রি অফ দি অরিজিন, থার্ড পার্টি কান্ট্রি ইম্পোর্ট হবে না। হোন্ডা কাপ, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন হয়তো এক্সপ্লেন করবো এই বাইক বাজার সম্পর্কে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।